नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती इति नामिने। तो आज के श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर शुभ आविर्भाव तिथि। এই তিথিতে আমরা সবাই সমবেত হই তার যে গুণগান করছি, তার গুণগান করে তার মহিমা গান করে তাকে বড় করা যায় না, তিনি তো বড়ই আছেন। তো তার গুণগান আমরা করছি আমাদের চিত্তকে শুদ্ধ করবার জন্য। তো আজকের এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমরা যারা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অনুগামী রয়েছি তাদের জন্য নয়, এই সমস্ত বিশ্ববাসী এই ধরিত্রীর জন্য আজকে তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই সমস্ত যারা মহাজনেরা আবির্ভূত হন, ভগবান কৃষ্ণ তো করুণাময়, সবসময় করুণাময়, কিন্তু যখন ভগবান এই ধরিত্রীর মানুষদের এই জড়জগতের জীবদের দুর্দশা দেখে তার করুণা আরও ব্যাপকভাবে প্রকাশিত হয় না, সেই করুণার মূর্ত রূপ ধরে এই সমস্ত মহাজনেরা এখানে আবির্ভূত হন আমাদের কল্যাণের জন্য। তো বলা হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জগতের কল্যাণকর, কিন্তু ভগবানের আবির্ভাব থেকে তার ভক্তের আবির্ভাব আরও কল্যাণকর। সেই জন্য আজকে এই তিথিটি সমস্ত বিশ্ববাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি জগন্নাথ পুরীতে আবির্ভূত হয়েছিলেন আজকের এই তিথিতে। তো বলা হচ্ছে আজকে সারা বিশ্বতে যে ভগবানের বাণী প্রচার হচ্ছে, মহারাজ বলে গেলেন একটু আগে, এই যে বলা হচ্ছে জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। তো সারা বিশ্ব জুড়ে যে হরিনাম প্রচার হচ্ছে এটা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কৃপা, তার নির্দেশ, তার আশীর্বাদতেই হচ্ছে। এই কথা পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। পুরাণে বলছে উৎকলে পুরুষোত্তমাৎ, এই যে সমস্ত শ্রেষ্ঠ ধর্ম, এই বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ মহত্ব সারা পৃথিবীতে প্রচারিত হবে, সেটা উৎকলে পুরুষোত্তমাৎ, উৎকল দেশের পুরুষোত্তম ক্ষেত্র থেকে এইরকম একজন মহান ব্যক্তি আবির্ভূত হবেন যার প্রভাবে আজকে ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বতে হরিনাম প্রচার করছেন। সেটা হচ্ছে ছিল ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশ, তার নির্দেশকে তিনি হৃদয়ে ধারণ করেছেন, তাই তার নির্দেশটাই আজকে সারা জগতে প্রকাশিত হচ্ছে। ছিল ভক্তি বিনোদ ঠাকুর ঠিক ব্যাসদেব যেরকম তিনি আবির্ভূত হয়ে বহু গ্রন্থ রচনা করেন, তিনি চিন্তা করছেন, ভগবান কাছে প্রার্থনা করছেন আমাকে এইরকম একটি পুত্র সন্তান দেন, সেই জন্য আমার এই বাণীকে সর্বত্র প্রচার করতে পারবে। তার ফলে শুকদেব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন। ঠিক সেইভাবে ছিল ভক্তি বিনোদ ঠাকুর আসলে চৈতন্য মহাপ্রভু তো শুদ্ধ প্রেম ভক্তি প্রচার করেছেন। চৈতন্য মহাপ্রভু পরে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত ইনারা সে শুদ্ধ ভক্তি প্রচার করেছেন। কিন্তু আস্তে আস্তে মহাপুরুষ শুদ্ধ প্রেম ভক্তিকে এই সহজিয়াদের হাতে চলে গেছে, যার ফলে সেটা বিকৃত রূপ ধারণ করেছে। আমি শুনেছি নাকি এইরকম একটা দিন ছিল বৈষ্ণবরা এত সহজিয়া, অত হীন কর্মে তারা যুক্ত ছিল, বৈষ্ণবদের নাম শুনলে নাকি লোকেরা একদম মানে কুচ্ছিত বলে মনে করতেন। কোনো ভদ্রলোকের মানুষেরা বৈষ্ণবদের কাছে যেতেন না। যতক্ষণ ছিল ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হয় এই ধর্মকে প্রচার করা শুরু করেননি। তারপরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি আবির্ভূত হয়েছেন জগন্নাথ পুরীতে বড়দাণ্ডে, সেখানে উনার বাড়ি ছিল। আমি জানি যখন আমি পুরীতে থাকতাম তো সে আগের বাড়ি ছিল, সেই বাড়ি এখন ভেঙে দিয়ে সুন্দর গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেই বাড়িতে আমি যেতাম, তো যখন সে বাড়ি ভাঙা হবে মন্দির করতে, একটা সিঁড়ির নিচে যেখানে এক্সাক্ট ওনার জন্মস্থান, আর সেই স্থান ধরুন খনন করা হয়, আর সুন্দর সুগন্ধ চন্দন সেখান থেকে সুগন্ধ আসছিল। তো এরা সব তো সাধারণ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি সাধারণ মানুষ নন। তো একজন মহারাজ বলে গিয়েছিলেন, তা আমরা যদিও ওই রকম মহাপুরুষের সান্নিধ্যে আসি না, কিন্তু এখনও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ রয়েছেন। কিভাবে রয়েছেন না, উনার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে তিনি রয়েছেন। তিনি চলে গেছেন তাই নয়, তার প্রভাব, তার শক্তি এখনও রয়েছে। তার অনুগামীদের সান্নিধ্যে আমরা থাকলে
তো আমরাও আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কৃপা সান্নিধ্য লাভ করতে পারবো। যেরকম একজন মহারাজ বললেন আমাদের কিছু দুঃখ করবার নেই যে আমরা শিল প্রভুপাদের সান্নিধ্য লাভ করতে পারি না। তো একজন লোক তার ছেলেকে ভালোবাসে, তো কিন্তু তার নাতি পুতিদেরকে আরও বেশি ভালোবাসে। তো শিল ভক্তিদান ঠাকুর প্রভুপাদে প্রশিষ্য হওয়ার দরুন আমরা তার আরও কৃপা আশীর্বাদ আমার যোগ্য। তো আজকের এই শুভ তিথিতে আমি শিল ভক্তিদান ঠাকুর প্রভুপাদের চরণে প্রার্থনা করি। তিনি বলে গেছেন এই মায়াপুরের ধামের সেবা 3 প্রকারের করা যাবে। গ্রন্থ বিতরণ করো, নামহট প্রচার করো, আর নবদ্বীপ মণ্ডল প্রচার পরিক্রমাকে আরও প্রসারিত করো। যেন তার এই নির্দেশকে আমরা পালন করতে পারি, করে তার মনোভীষ্টকে পূর্ণ করতে পারি এবং তার কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।